ভাবতে থাকি যে ওদের এরকম কষ্ট হচ্ছে বা ওরা এখন কষ্ট পাচ্ছে, এখন ওরা গাছের ডালে একদম কুয়াশাতে ভিজে যাচ্ছে, যাদের বাচ্চা নিয়ে বসে আছে, মানে ছোট ছোট বাচ্চা হচ্ছে পাখিদের, তাদেরকে নিয়ে ওর মারা বসে আছে, ঠান্ডা পড়ছে, তো পাখি বাচ্চাগুলো কত কষ্ট পাচ্ছে। বড় পাখিগুলো হয়তো ডানা দিয়ে আগলে রাখছে, কিন্তু তারাও তো কষ্ট পাচ্ছে। আরেকটা জিনিস দেখলাম, পাখি মারা দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে কালকে একটা ভিডিও দেখে খুবই ভালো লাগছে, অনেক ভাইয়েরা আছে পাখি কিনে মুক্ত করে দিচ্ছে, যারা পাখি ধরছে তাদেরকে অনেক শাসন করছে যে পুলিশে দিয়ে দেব, তারপরে ওদের হাতিয়ার যেটা আছে সেটা ভেঙে ফেলার চেষ্টা করছে। একটা ছেলে একটা পাখি মারছে, অনেকগুলো বক, কালকে প্রায় আমি ভিডিও দেখলাম, জালালি হাঁস, যেটাকে আমরা জালালি হাঁস বলি আর কি। তো সেই হাঁসও কিনে এক ভদ্রলোক ছাড়ছে। তারপর হচ্ছে বগুলা দেখলাম আর কি, বক পাখি যেটাকে বলে সেটা দেখলাম 4জন মানুষের কাছ থেকে প্রায় 200-র উপরে বগুলাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে ওরা এইগুলোকে ধরছে, ওরা কল কবজা করে এগুলোকে ধরতেছে, এমনও তো আছে যে একটা মা পাখি তার ডিম রেখে আসছে বাসায়। এমনও হতে পারে একটা মা পাখি তার বাচ্চা রেখে আসছে বাসায়, সেই আদার নিয়ে যাবে, তারপরে তার বাচ্চাটা খাবে। এই কথাগুলো মানুষ কেন বুঝে না, মানুষের কেন এগুলো মাথার মধ্যে থাকে না? তোরা যদি এই মা পাখিটাকে ধরে রেখে দিস, জবাইকারী কাজ বিক্রি করিস, তাহলে তার পাখিগুলো তো আধারের অভাবে মারা যাবে। এই জিনিসগুলা কি মানুষ বুঝে না? এইগুলা কি তাদের মাথায় থাকে না? তারা হাঁস খায়, মুরগি খায়, এত কিছু খায়, তারপরেও তাদের মন কেন ভরে না মানুষে? মানুষ দুনিয়াতে মানে এমন একটা রূপ ধরছে, ওদের বিবেক বিবেচনা সব কিছু মানুষ দিনে দিনে ভুলে যেতে শুরু করেছে। এগুলো কি আসলে করা উচিত বন্ধুরা, বলেন তো? এই জিনিসটা একবার ফিল করে দেখেন যে একটা পাখি ছোট ছোট বাচ্চা বাসায় রয়েছে, 4টা বাচ্চা ছানা বাসায় রয়েছে, আকাশের দিকে তাকিয়ে হা করে আছে, মাকে ডাকছে। তখন মাটা আধারের সন্ধানে আসলো আর তারা কেস করে ধরে তাকে রেখে দিল। সে অবস্থাতে দেখেন মার প্রাণটাও যাবে। আর এই যে 4-4টা প্রাণ মার জন্য অপেক্ষা করছে, আধারের জন্য বসে আছে, ওর কষ্টটা, ওদের কষ্টটা একবার চিন্তা করে দেখেন। গাছের ডালে কান্না করতে করতে, না খেয়ে থাকতে থাকতে শুকিয়ে মারা যাবে। এই জিনিসটা ভাবলেই কলিজাটা ফেটে যায়। আমার মনে হয় কি, যে মানুষগুলো পাখি শিকার করে না, ওদেরকে এত শাস্তি দেওয়া উচিত যে কখনো জীবনে কোনো দিন পাখি ধরার কথা ভাবতেও পারে না ওরা। ওরা যেন চিরদিনের মতো পাখির দামটা নিতেই ওরা বুক খেপে ওঠে। এই ধরনের আইন তৈরি করা উচিত। আর আমাদের দেশে আইন তৈরি করে মানুষ, আমাদের দেশে সরকার আইন তৈরি করেছে যে পাখি মারা নিষেধ, কিন্তু তারপরেও কোনো মানুষ মূল্যায়ন করতে চায় না, কারণ মানুষের মধ্যে থেকে মানসিকতা বোধটা চলে গেছে। তারা শুধু নিজের স্বার্থটা বুঝে, নিজের স্বার্থটা দেখতে চায়। তারা কখনো মানুষের জন্যই ভাবতে চায় না, পশু পাখির জন্য ভাববে। তবে এই ভিডিওটা যদি কারো চোখের সামনে পড়ে, ভাই আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা দিনের বেলা একবেলা খান, কিন্তু এই কথাটা ভাবেন যে আপনার সন্তান গড়ে যদি দরজা বন্ধ থাকে আর আপনি যদি আর না ফিরেন, আপনার সন্তানের কী অবস্থা হবে? সেই কথাটা যখন আপনারা ভাববেন না, কেউ কোনোদিন পাখি শিকার করতে পারবেন না। কেউ কোনো দিন তখন আর আপনারা পাখি শিকার করতে পারবেন না, পাখি কেউ শিকার করবেন না। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এই শীতের মৌসুম সবাই আপনারা অনেক অনেক বেশি এনজয় করেন, অনেক ভালো থাকেন, আর বৃদ্ধ বাবা মাকে অনেক আগলে রাখেন। তো বন্ধুরা, আপনাদের সাথে আমার দেখা হবে পরে। এই যে আমার ময়না দেখেন, মাছ সিদ্ধ দিয়েছিলাম, নিখুঁত করে সব মাছ খেয়ে নিয়েছে। আর মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়েছিলাম, তো এই যে মাছের মাথার যে পাতলা হাড়গুলো আছে সেগুলো রেখে দিছে, আর সব খেয়ে নিছে। এখন তাদেরকে আমি খেতে দিব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।